আবারও মানুষের সাহায্য করবা। আর এই আস্থা সকাল ধরে মেঘ হয়েছিল আর ওখানকে কিছু সময় ধরে মেঘটা ছাড়াইছে, আবার দেখি আর আসমানও আবার মেঘ আছে, তো আবার মেঘ হয়ে যাব। আল্লাহ সব হেফাজতে রাখতা। আর দেখা তো কি মেঘে যার পানি তা আমরা বাড়ির উপরে দিয়ে যার পানি ছাড়া তো পানি গিয়া ও লামা সেটি দিকে নামে। ও দেখা তো এখন আসমানের উপরে পুরা মেঘ রয়েছে, আল্লাহ জানি না কতদিন যাবত মেঘ হইব। তো সপ্তাহ শেষে আপনারা সবাই দোয়া করবা সব মানুষের লাগে, যাতে অসহায় মানুষরা যাতে কিছুদিন যতদিন মেঘ আছে ততদিন তারা সুষ্ঠু স্থান পায়। এই মেঘের মাঝে তো মাছ মারা গেল, গেলে তো ভালো মাছ মারা গেল লামাবাদী। যাই হোক, যারা লামাবাদী আছে তারা লাগে আর একটা সুবিধা আছে যে তারা মাছ মারতে পারে। আমরা এবাদি তো এখন মাছ মাসে লইয়া আইসেন না, কোন সময় আইবে আর কোন সময় লইবে। আপনারা যারা বন্যা বাসাইছে না, যারা মাছ মাররা ভাই, তারা আপনারা মাছ লইয়া আইন যেন আমরা খোঁজ ভাই। আর এই মেঘের মাঝে জানি না মানুষ কুরবানি দিতাই তো খুব বেশি মেঘর সবে দোয়া করবা যেন আস্তা ইয়ে মেঘ দক। তবে ঈদের দিন খান্তার জন্য না মেঘ, ঈদের দিন তো মেঘ দিলে তো কুরবানি দেওয়া যাইতো না, কুরবানি দেওয়া যাইব বাট কিন্তু বেশি ইয়ে হইব আর কি অসুবিধা হইব মেঘের মাঝে। তো সবে দোয়া করবা ঈদর লাগিও যাতে কুরবানি ঈদ সুন্দর হয়ে দেওয়া যায়। আর যারা মানুষে গরুর সবে বিক্রি করবা আর গরুর কিনার ইয়ে তাহলে আমার কমেন্টও কইবা। আমরা এলাকার হয়তো গরু বিক্রি হয়, আপনারা সমস্যা নাই, আমি কইতাম পারবো আপনারা কইতাম পারবো আপনারা এন্তরে আপনারা আমার লাগে ইয়ে করবা। বড় গরুও আছে, ছোট ছোট গরুও আছে। আর কিতা তো আর সবে দোয়া করকা মেঘর লাগে যাতে মেঘ কম হয়, সব মানুষ যাতে সুষ্ঠুভাবে যাতে জীবনযাপন করতে পারে। তো বন্ধ